আবার ফুলটাস দলের বল এবং বল খেলতে হবে জ্ঞানপিয়ার একটা বিষয়তে করে চালিয়ে দিলেন এক নো এবং নো প্লাস 7টি রান দিতে হবে খাতায় এবং এই 7 রানের সুবাদে চিকিৎসার স্কোর 28। তো শুরু করলেন বলার ফিল্ড পাবেন ব্যাটসম্যান। আবারও ফুলটাস ডাউনের বল ছিল লেগের দিকে কাট করে দিয়ে একটি রান হবে এবং আবারও উঠে মেরেছে ফিল্ডার আছে এবং একটি রান এক রানের সুবাদে দলীয় স্কোর 29। 4 উইকেটের বিনিময়ে বলার শুরু করলে আবারও সুন্দরভাবে কাট করেছেন কিন্তু সুন্দর আছেন মিসফিল্ডের কারণে আর 4টি রান। সুন্দর একটি বল ছিল ফিল্ডার হাসতে হাসতে বলটিকে ছেড়ে দিলেন কারণ ব্যাটসম্যানদের মার হচ্ছে না, রান দেওয়ার দরকার আছে কিছু। যা হোক 4 রানের সুবাদে চিকিৎসার স্কোর 35। আবারও কোনো ফিল্ডার না থাকায় বল ফিল্ডারকে চেয়ে দেখতে হলো এবং বল চলে গেল সীমানার বাইরে আর 4 রান। এই 4 রানের সুবাদে স্কোর 41 এবং 4 ওভার খেলা শেষ। অনেকদিন ফোন দিয়েছিল বাট ব্যস্ততা কারণে আসা হয় নাই। শিবহাট বিগ ক্রিকেট 2025 আয়োজক আয়াত মেডিসিন কর্নার। আয়াত মেডিসিন কর্নারে আপনার পাবেন জটিল ও কঠিন রোগের সুচিকিৎসা। সেখানে ডাক্তার আছেন আজাদুর রহমান টনি। আপনারা আরো পেয়ে থাকবেন ডিজিটাল মেশিনে সোমনাথে খাতনা করে পাবেন। সেখানে রোগী 5 মিনিটের মধ্যে 5 থেকে 6 মিনিটের মধ্যে রোগী সুস্থভাবে নিতে পেরাতে পারবেন এবং আপনারা যোগাযোগ করতে পারবেন 5 বল হয়েছে, 5 বল আরেকটি বল বাকি আছে। এবং আরেকটি আমি যাচ্ছেন আমাদের মারুতি স্পোর্টস, সেখানে আপনারা পাবেন বিভিন্ন ধরনের খেলার সামগ্রী যেমন জার্সি, প্যান্ট, টাইগার, ব্যাট বল আরো বিভিন্ন। শুরু করলেন বলার আবারও দারুণ বল ছিল, তার ব্যাটকে ফাঁকি দিয়ে বল চলে গেল উইকেট রক্ষকের গ্রাফছে আর একটি ব্যাট বল। এরই সাথে 4 ওভারের খেলার পরিসমাপ্তি ঘটল। 4 ওভারের খেলা শেষে দলীয় স্কোর 4 উইকেটের বিনিময়ে 41। 4 ওভারের খেলা শেষে 39 চলছে জীবন। ফুলটাস ডাউনের বল ছিল, ফিল্ডার প্রস্তুত আছেন একটি হবে রান এবং এই রানের সুবাদে চিকিৎসার স্কোর 4 উইকেটে 40। শুরু করলেন বলার আবারও উঠে মেরেছেন, ফিল্ডার আছেন কিন্তু তার কিছুই করার ছিল না। বল চলে গেল সীমানার বাইরে, ম্যাক্সিমাম 6। দারুণ একটি ছক্কা মারলেন সামিউল্লাহ সানুয়ারি। তিনি ডিভিকেটের মাথার উপর দিয়ে বলটি সীমানা ছাড়া করলেন এবং এই ছক্কার সুবাদে স্কোর দিয়ে দাঁড়ালো 47 আর 4 এবং এই 4 সুবাদে টিকলিচার স্কোর 50 অর্ধশত রানে সংস্পর্শ করলেন টিকলিচার ক্রিকেট দল।
দর্শক করলেন বলার শামুল্লাহ সানোয়ারি। আবারও মারাত্মক চেষ্টা ছিল, কিন্তু তার ব্যাটকে ফাঁকি দিয়ে বল চলে গেল উইকেট রক্ষকের ক্লাবসে। আরেকটি ডট বল। জীবন তার বোলিংয়ের শেষ প্রান্তে আবার ফুলবাস ধরনের বল ছিল, কোনো ভুল করলেন না সামিউল্লাহ সানোয়ারি। বলটিকে সীমানা ছাড়া করলেন 6টি রানের জন্য, এবং এই 6 রানের সুবাদে টিকলিচরের স্কোর এগিয়ে দাঁড়ালো 56। দারুণ খেলা খেলছেন সামিউল্লাহ। আবার ইয়াকি বল, ইয়াকি মার, যেমন আমরা হাইলাইট দেখছি সে হাইলাইটের মতো মার দিলেন সামিউল্লাহ সানোয়ারি। এর সাথে পঞ্চম ওভার খেলা শেষ। পঞ্চম ওভার খেলা শেষে টিকলিচর স্কোর এবং 5 ওভার খেলা শেষে টিকলিচর স্কোর 4 উইকেটের বিনিময়ে 62 রান। এবং 6টি ওভার বল করার জন্য আমরা দেখতে পাচ্ছি বোলিং আক্রমণে নয়নকে, একজন বৌরাঘাটা প্লেয়ার তিনি। আবারও ফুলবাস ধরনের বল, কিন্তু ঠিক মতো লাগাতে পারেননি। 1 রান হবে লিগের দিকে। 1 রানের জন্য জায়গা পরিবর্তন করতে হলো সামিউল্লাহ এবং তুমকে। সামিউল্লাহ প্রস্তুত, আরো শট বল ছিল, কিন্তু তার ব্যাটে বলটি লাগাতে পারেননি। তিনি দুঃখ প্রকাশ করছেন, কি করলাম বলটিকে। যাই হোক, বল ম্যাক্সিমাম 6 হবে। সামিউল্লাহর দারুণ ব্যাটিং আমরা এই মুহূর্তে উপভোগ করছি, এবং আরো 6টি রান যুক্ত হলো টিকলিচর ক্রিকেট দলের। সামিউল্লাহর ব্যক্তিগত স্কোর 42 রান। আমারও একটা চকলেট করে তুলে দিচ্ছেন সামিউল্লাহকে, এবং তিনি বলটিকে সীমানা ছাড়া করছেন। বিনিময় চক্কর বিনিময় সামিউল্লাহ স্কোর আপডেট 48, আর অর্ধশত থেকে তিনি 2 রান কাছে আছেন। আর 2 রান করতে পারলে পুনর অর্ধশত রান হবে। আবারও মতো, এবং সামিউল্লাহকে অর্ধশত রান করে তিনি প্যাভিলিয়নের পথ ধরতে হলো সামিউল্লাহকে। কংগ্রেচুলেশন সামিউল্লাহকে, তিনি একটি অর্ধশত রিলিজ করে দিয়ে টিকলিচরকে টিকলিচর ক্রিকেট পঞ্চম উইকেটের বিনিময়ে তাদের 75 রান। চলছে 6টি ওভারের খেলা। দলীয় সামিউল্লাহ আমরা দেখতে পাচ্ছি তিনি একদম দারুণ ইনিংস খেলেছেন। 15 বলে তিনি 100 রান করে ফেলেছেন। নয়ন তার বলের বল করার জন্য শুরু করলেন ব্যাটিং আক্রমণে নয়ন হোসেন, এবং এর সাথে 6টি ওভার খেলা পরিসমাপ্তি ঘটল। 6 ওভার খেলা শেষে টিকলিচরের স্কোর দিয়ে দাঁড়ালো 5 উইকেটে 75 রান। আমরা দেখতে পাচ্ছি হায়াত মোড়, সেখানে আপনারা জটিল ও কঠিন দাঁতের সুচিকিৎসা পেয়ে থাকবেন। এবং বলিং শেষ ওভার বল করার জন্য আমানুল্লাহ বাবু তিনি আর প্রথম বলটি ওয়াইড দিলেন। অনেক সাইডে বল দিচ্ছিল অভিজ্ঞ আম্পায়ার আকরাম খান, তিনি 2 হাত প্রসারিত করে চালিয়ে দিলেন এ বলটি ওয়াইড। দৌড় শুরু করলেন আমানুল্লাহ, আবারও নিজের দিকে কাট করে দিয়ে 1 রান পাবেন, এবং ব্যাটিং স্ট্রাইকে এবং ব্যাট করবেন আমানুল্লাহ বাবু। তার পরের বল করার জন্য বলিংয়ের শেষ প্রান্তে ব্যাটিং এ দেওয়ার
আমানুল্লাহ বাবু বোলারকে স্পষ্টভাবে বল করে তাকে ডাগ আউটের দিকে ফিরে দিলেন এবং এর সাথে ষষ্ঠ উইকেটের পতন ঘটল পিকনিচার ক্রিকেট দলের। ব্যাটিংয়ে আমরা আরামকে দেখতে পাচ্ছি, তিনি আর 4টি বল মোকাবিলা করতে পারবেন। আর 4টি বল বাকি আছে পিকনিচার ক্রিকেট দলের। 4 বলে তারা কতটুকু স্কোর আগাতে পারে সেটি দেখার বিষয়। সানাউল্লাহ তুমি মাঠ থেকে বেরিয়ে যাও। আবারও মারার প্রচেষ্টা ছিল কিন্তু ঠিক মতো ব্যাটে লাগাতে পারেননি বলটি। তার গত লেগে বলটি চলে যায় নিজের দিকে, একটু রান পাবেন। সানাউল্লাহ তুমি বেরিয়ে যাও মাঠ থেকে। আমানুল্লাহ তার পয়েন্ট বল করার জন্য দৌড় শুরু করলেন, আবারও উঠে মেরেছে এবং বলটি চলে গেল আয়াত মেডিসিন কর্নার রেফার দিয়ে সীমানার বাইরে। আরো 6টি রান। যাই হোক, আর 2টি বল বাকি আছে পিকনিচার ক্রিকেট দলের। আবারও মারার চেষ্টা ছিল কিন্তু তার ব্যাটকে ফাঁকি দিয়ে বলটি চলে গেল উইকেট রক্ষকের গ্লাভসে। মার্ক তিনার প্রচেষ্টা ছিল কিন্তু ব্যাটে বলটি লাগেনি। ইনিংসের শেষ বল। আবারও মারা বলে নিজের বলে নিজে ফিল্ডিং করতে চেয়েছিল কিন্তু তার এবং রান আউট হয়ে ফিরে যেতে হবে এবং এর সাথে প্রথম ইনিংসের খেলা পরিসমাপ্তি। পিকনিচার ক্রিকেট দলের দলীয় স্কোর 25 রানের মাথায় থেমে গেল। মহারাজনগর ক্রিকেট দলকে জয়লাভ করতে হলে 86 রানের প্রয়োজন। টার্গেট লক্ষ্যমাত্রা 86। 7 ওভারের খেলা। আমরা বলা যায় কারণে কি স্কোর সময় স্বল্পতার কারণে 10 ওভারের খেলা থেকে আমাদের ম্যানেজমেন্ট 7 ওভারের খেলাটি নিয়ে আসেন এবং এই 7 ওভার খেলা শেষে পিকনিচার ক্রিকেট দল তাদের সানাউল্লাহ তুমি তাড়াতাড়ি কমিটি বক্সে যোগাযোগ করো। দৌড়াও দৌড়াও আরো বেশি। অনেকে পানি দাও এবং মাঠের 4 সাইড পরিদর্শন করে এসো। ফ্যামিলি ডেন্টাল কেয়ার আমি আগে বলছিলাম যাদের সহায়তা আজকের এই টুর্নামেন্ট ফ্যামিলি ডেন্টাল কেয়ার হায়াত মল। এখানে আপনারা বিভিন্ন ধরনের দাঁতের চিকিৎসা পাবেন। আমাদের অভিজ্ঞ ডাক্তার আছেন তুষার আলী। যোগাযোগ করবেন ফ্যামিলি ডেন্টাল কেয়ারে। মারুতি স্পোর্টসে আপনারা বিভিন্ন ধরনের খেলার সামগ্রী পাবেন, ব্যাট বল জার্সি এবং জার্সির পিছনে অনেক কিছু লেখালেখির কাজ আপনারা পাবেন। যোগাযোগ করতে হবে শিলিহাট মারুতি স্পোর্টসে। এম্পায়ারের দৃষ্টি আকর্ষণ করছি, সময় স্বল্প, আপনারা খেলাটি তাড়াতাড়ি
যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু কত ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু কত ভুলে যায় না। রাতের আধারে যারা সুচরাতে রায় চোখের অশ্রু অজরে জড়ায়। রাতের আধারে যারা সুচরাতে রায় চোখের অশ্রু অজরে জড়ায়। ভবনার হাত চালু যতই দেখো তুমি পিছনে ফিরে সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু কত ভুলে যায় না। যাই হোক, দেখতে দেখতে আমাদের দ্বিতীয় ইনিংসের খেলা শুরু হতে যাচ্ছে। বিভিন্ন ব্যাটসম্যান মাশফিক, আমরা জানি তিনি একজন দারুণ ব্যাটসম্যান। আমরা এর আগে তিনার অনেক ভালো ভালো ইনিংস আমরা দেখেছি। আমরা 2015 সালে মাশফিকের একটি টুর্নামেন্ট দেখেছিলাম। তিনি প্রায় 3টি ম্যাচে 350 রান করেন। সেই স্মৃতিটি আমাদের এখনো চোখে ভাসে। সেই মাশফিক, আজকে আমরা মাশফিককে দেখতে পাচ্ছি উদ্বোধনীয় ব্যাটসম্যান হিসাবে তিনি যে গেছেন। এবং স্ট্রাইক প্রান্তে নয়ন, তিনি একজন লেফট হ্যান্ড ব্যাটসম্যান। হিসাবে আজকে মাঠে প্রবেশ করেছেন। লক্ষ্যমাত্রা 86। মহানগর ক্রিকেট দলের লক্ষ্যমাত্রা হচ্ছে 86। তাদেরকে জয়লাভ করতে হলে 86 রানের প্রয়োজন নির্ধারিত 7 ওভারের খেলাতে। বলিংয়ে আমরা সোহাগ টুকু দেখতে পাচ্ছি। প্রথম বল করার জন্য পিকনিচারের দলীয় ক্যাপ্টেন সোহাগ টুকে বল হাতে তুলে দিয়েছেন এবং ব্যাটিং স্ট্রাইক প্রান্তে নয়ন। দেখা যাক তিনি একজন বঙ্গগত হাইরুন প্লেয়ার। মহারাজনগর ক্রিকেট দলকে তিনি কতটুকু আশার আলো দেখাতে পারেন সেটি আমরা দেখব। বলা তার বলিং শেষ প্রান্তে নয়ন প্রস্তুত এবং নিজের দিকে কাটতে দিয়ে আমাদের প্রচেষ্টা সুন্দরভাবে বলটি তালুবন্ধ করতে পারলে হয়তো রান আউটের হতে পারত, সেটি হয়নি। যাই হোক, প্রথম রানটি নয়ন রানের খাতা করলেন তার দলের এবং তার নিজের। যদি স্কোরে 1, কোন উইকেট না হারিয়ে মহারাজনগর ক্রিকেট দল। বলার তার বলিং শেষ প্রান্তে এবং আমরা ব্যাটিং দেখতে পাচ্ছি মাশফিককে। যাই হোক, মাশফিক ব্যাটিং স্ট্রাইক প্রান্তে আমরা জানি তিনি একজন লালবাবু। ব্যাটিং এর জন্য তিনি প্রস্তুত। ব্যাটে আছেন মাশফিক। শুরু করলেন বলার মাশফিক। সুন্দরভাবে বলটিকে ছেড়ে দিলেন এবং লেগের অনেক বাইরে বলটি ছিল। আমাদের অভিজ্ঞ আকরাম খান গুহার পেশা থেকে জানিয়ে দিলেন এই বলটি রাইট এবং এই সুবাদে মহারাজনগর ক্রিকেট দলের 2 কোন উইকেট না হারিয়ে শুরু করলেন বলার। প্রস্তুত মাশফিক। চেষ্টা ছিল কিন্তু আবার বল। আমাদের অভিজ্ঞ আকরাম খান তিনি ফাইন মোডে গেছেন, আমরা ইংরেজিতে দেখতে পাচ্ছি। ফিরিং হিসাবে গণ্য হবে। মাশফিক একটু দারুণ সুযোগ পাবে, কোনো আউট ছাড়া একটু ছক্কা তিনি মারতে পারবেন। দেখা যাক মাশফিক কি করেন। এই ফিরিং বলটিকে
আমরা জানি মাসফিকের জন্য দারুণ ব্যাটসম্যান। শুরু করলেন বলার এবং উঠিয়ে রয়েছেন মাসফিক, সেই কাজটি করলেন, বলটিকে সীমানাকে ছাড়া করলেন ফিনিট বলে এবং তার মানের গুণগত দেখিয়ে দিলেন। কিন্তু আমি মাসফিক পারি, এখনো পারি, 2015 সালে পারতাম, এখনো ওই মাসফিকই আছে। বলটিকে সীমানা ছাড়া করলেন 6 রানের জন্য, ম্যাক্সিমাম 6, এবং এই ছক্কার সুবাদে মহানগর ক্রিকেট স্কোরের স্কোর দিয়ে দাঁড়ালো 9, কোন উইকেট না হারিয়ে। দারুণ ভাবে কাজে লাগালেন শুরু বলটিকে মাসফিক। দারুণ ভাবে বলটি, সুন্দর বল ছিল, লেন্সের বল ছিল, মাসফিক সুন্দর ভাবে বলটিকে ঠুকিয়ে দিলেন। কোনো রান নিলেন না, ডট বল, বলার নিজের বলে নিজেই ফিল্ডিং করলেন এবং রান যা ছিল তাই, কোনো উইকেট না হারিয়ে 9 রান। বোলিং শেষ প্রান্তে দৌড় শুরু করলেন প্রস্তুত মাসফিক। আবার নিজের দিকে ঘুরিয়ে দিল, কোনো ফিল্ডার নেই, বলটি একদম দুইবার করতে করতে বলটি চলে গেল সীমানার বাইরে। আরো 4 রান যুক্ত হলো মহানগর ক্রিকেট দলের দলীয় স্কোর 13। ওখানে কোনো বলটি খোঁড়ার জন্য আমরা কাউকে দেখছি না। দয়া করে আপনারা যারা স্বেচ্ছাসেবক আছেন, বলটি আমাদের মাঠের মধ্যে নিয়ে আসার ব্যবস্থা করুন। দৌড় শুরু করলেন বলার, 3 জন ছোটখাটো বলার। আবারও দারুণ বল ছিল, মায়ের প্রচেষ্টা ছিল মাসফিকের এবং বলটি তার ব্যাটে টাচ না করায় উইকেট রক্ষকের গ্লাভসে। আরেকটি ডট বল, রান যা ছিল তাই, কোনো উইকেট না হারিয়ে 13। চলছে প্রথম ওভারের খেলা। শুরু করলেন বলার প্রস্তুত মাসফিক। আবারও মায়ের প্রচেষ্টা ছিল, কিন্তু তার ব্যাটিংয়ে বলটি লাগাতে পারেননি, তার প্যাডে বলটি লাগে এবং বলেন তার নিজের বলে নিজে ফিল্ডিং করেন। আরেকটি ডট বল, এর সাথে প্রথম ওভারের খেলা শেষ। প্রথম ওভারের খেলা শেষে মহানগর ক্রিকেট দলের স্কোর 13, কোনো উইকেট না হারিয়ে। লক্ষ্যমাত্রা 86, 7 ওভারের খেলায় লক্ষ্যমাত্রা 86। তৃতীয় আক্রমণে আমরা নাহিদকে দেখতে পাচ্ছি, নাহিদ রানা টিকলিচরের ক্যাপ্টেন নাহিদ রানাকে বলটি দ্বিতীয়বার বল করার জন্য তার বল হাতে তুলে দিলেন এবং ব্যাটিং স্ট্রাইকে নয়ন। নয়ন এবং বলিংয়ে নাহিদ রানা দৌড় শুরু করলেন, গতি গতি পায়ে দৌড়াচ্ছেন। দিকে দারুণ বলটি ছিল, সুন্দরভাবে কাট করে দিয়ে এক রানের জন্য জায়গা পরিবর্তন করতে হলো নয়নকে। বাংলা ক্রিকেটের আরেকটি রান, এর সাথে তাদের দলীয় স্কোর 14, কোনো উইকেট না হারিয়ে। চলছে তৃতীয় ওভারের খেলা। বোলিং আক্রমণে নাহিদ রানা, ব্যাটিংয়ে মাসফিক। আবার উঠে বেড়েছে, বলটি চেয়েছে দেখতে হবে, কোনো ফিল্ডার না থাকায় একবার দুটাতে বলটি চলে গেল সীমানার বাইরে। মাসফিকের আরেকটি চূড়ান্ত 4 এবং এই 4-এর সুবাদে মহানগরের স্কোর 18, কোনো উইকেট না হারিয়ে। চলছে দ্বিতীয় ওভারের খেলা। ব্যাটিংয়ে মাসফিক, দারুণ ব্যাটিং করছেন তিনি, দেখাচ্ছেন তার পুরাতন রূপ।
আবারও উঠে বেড়েছেন ফিল্ডার দলে বল ছিল ফিল্ডারকে চেয়ে দেখতে হবে কারণ আমের গাছ আছে সেই আমের গাছে লেগে 6টি রান আরো দিতে হবে মহারাজনগর ক্রিকেট দলের মাসফিক দারুণভাবে বলটিকে সীমানা ছাড়া করলেন এবং এই ছাড়ানোর সুবাদে মহারাজনগরের স্কোর 24টি রান কোনো উইকেট না হারিয়ে নাইট রানা দৌড় শুরু করলেন আবারও ফিল্ডার দলের বল উপরে উঠে গেছেন তিনজন ফিল্ডার আছেন এবং মাসফিককে তার আউটে ফিরে যেতে হবে দারুণ খেলছিলেন মাসফিক কিন্তু ফুটকাজ বলে আবার ছক্কা মারার প্রচেষ্টা ছিল তার ব্যাটের কানায় লেগে বলটি উপরে উঠে যায় এবং তিনি আউট হয়ে নাইডানা দৌড় শুরু করলেন পরের বল করার জন্য নতুন ব্যাটসম্যান সাজিদ হাত দিয়েছেন এবং ফিল্ডার ছিলেন ক্রিকেটার নাগালের বাইরে দিয়ে বল করে গেল সীমানার বাইরে ব্যাটসম্যান কিক এবং আর 6টি রান মহারাজনগর ক্রিকেট দলের তাদের স্কোর 30 উইকেটের বিনিময়ে সাজিদ খান তিনি দ্বিতীয় ব্যাটসম্যান হিসাবে চলে আসেন সাজিদ আবারও মেরেছেন কিন্তু ফিল্ডার আছেন দুজন ফিল্ডার 1টি রান এবং দ্বিতীয় ওভারে খেলা শেষে মহারাজনগরের স্কোর 1 উইকেটে 31 লক্ষ্যমাত্রা চেয়েছি প্রায় 14 উপরে রান করতে হবে গল্পটি কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি 15+ রান মহারাজনগরের খাতায় এসেছেন 2 ওভারে খেলা শেষে 31 রান এসেছেন যা দরকার 4 থেকে সামান্য হলেও বেশি এসেছে সুখবর মহারাজনগরের জন্য আরো প্রয়োজন তাদের 55টি রান জয়লাভ করতে হলে হাতে আছে 5টি ওভার 30 বলে 55 শুরু করলেন বলার প্রস্তুত সাজিদ দারুণ বল ছিল সাজিদ বলটিকে দেখে শুনে ছিঁড়ে দিলেন মারার কোনো প্রচেষ্টাই করলেন না আর একটু বল তাদের লক্ষ্যমাত্রা 29 বলে 55 রান মাথা রাখতে হবে ব্যাটসম্যানকে শাহাব তার বোলিং এর শেষ প্রান্তে তিনি একজন ছোটখাটো দারুণ বলার দারুণভাবে বল করছেন দারুণ রানার আমারও ফিল্ডার দলের বল ছিল কিন্তু কিপার দুজনকে ফাঁকি দিয়ে বল চলে গেল সীমানার বাইরে 22 আরেকটি রান এবং ওয়াইড এর সাথে আরো 5টি রান যুক্ত হলো বোনাস হিসাবে পেলেন মহারাজনগর ক্রিকেট দল তাদের খাতায় আরো 5টি রান যুক্ত হলো এবং এই 5 রানের সুবাদে তাদের স্কোর 1 উইকেটে 36 শুরু করলেন সোহাগ আবারও প্রচেষ্টা কিন্তু আবেদন করলে হবে না কারণ বেল পড়েনি বেল করলে আবেদন করে লাভ আছে সোহাগপুর তার বলিং এর শেষ প্রান্তে দৌড় শুরু করলেন লক্ষ্যমাত্রা 31 আবার আমার প্রচেষ্টা ছিল কিন্তু বলে ব্যাটে কোনটাই ছাড়া দেয়নি তার বলটি সরাসরি পায়ে লাগে এবং আর একটি ব্যাট বল
এর সাথে এম্পায়ারকে এম্পায়ার রিলিজ পেলাম আমরা, তারপরে যে মিছিল শেষ হয়ে গেল। এখন 6টি প্লেয়ার লিখতে বাইরে থাকতে পারবে। শুরু করলেন বলার সাহাব, কিন্তু রান নিয়ে সামান্য থাকায় বলটি করতে পারলেন না। শুরু করলেন প্রস্তুত ব্যাটিং, আবার দারুণ ফিল্ডার ফিল্ডিং করলেন সোহাগ রান, তিনি অফের থেকে ছিলেন। সোহাগ তার বলিং শেষ প্রান্তে প্রস্তুত ব্যাটিং নয়ন, শুরু করলেন সোহাগ। ব্যাটিং এ আমরা দেখতে পাচ্ছি নয়ন শেষ প্রান্তে, তিনি উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে আছেন এবং তিনি বলতে তাকে ফিরে যেতে হবে। দ্বিতীয় উইকেটের পতন মহানগর ক্রিকেট দলের দলীয় 37 রানের মাথায় দ্বিতীয় উইকেটের পতন। চলছে তৃতীয় ওভারের খেলা। এর সাথে ব্যাটিং আমরা দেখতে পাচ্ছি জীবনকে, জীবন এবং সোহাগ তার শেষ বলটি করার জন্য বলিং প্রান্তে দৌড় শুরু করলেন। দারুণ বল ছিল, বলটিকে লেগের দিকে ঠুকিয়ে দিয়ে ইলেকট্রিনের জন্য জায়গা পরিবর্তন করলেন জীবন এবং তিনার প্রথম রানের খাতা খুললেন। এর সাথে তৃতীয় ওভারের খেলা শেষ। তৃতীয় ওভারের খেলা শেষে মহানগর ক্রিকেট দলের স্কোর 38 উইকেটের বিনিময়ে। হাতে আছে আর চারটি ওভার, 4 ওভারে তাদেরকে 24 বলে করতে হবে, প্রায় 48 রান। 24 বলে 48, প্রতি ওভারে প্রায় 12 রান করে তুলতে হবে। জয়লাভ করতে হলে মহানগর ক্রিকেট দলকে। জীবন মায়ের প্রচেষ্টা ছিল, কিন্তু ওয়াপের অনেক বাইরে বলটি ছিল। সেই অভিজ্ঞ এম্পায়ার দুহাত প্রসারিত করে জানিয়ে দিলেন বলটি ওয়াইড, এবং এই ওয়াইডের সুবাদে মহানগর ক্রিকেট দলের স্কোর আপডেট 39 উইকেটের বিনিময়ে। বলিং নাহিদ রানা দৌড় শুরু করলেন পয়েন্ট বল করার জন্য। প্রস্তুত জীবন, উঠিয়ে দিয়েছেন, বল হাওয়ায় ভাসছে, লেগের মাথার উপর দিয়ে বলটি চলে গেল সীমানার বাইরে। আরো 6 রান ম্যাক্সিমাম পিচ। মহানগর ক্রিকেট দলের এই 6 রানের সুবাদে স্কোর গিয়ে দাঁড়ালো 45। নাহিদ রানা পরের বল করার জন্য নাহিদ রানা তার বলিং স্ট্রাইক প্রান্তে দৌড় শুরু করলেন। ব্যাটিং স্ট্রাইকে জীবন আবারও মার প্রচেষ্টা ছিল, কিন্তু লেগের অনেক বাইরে বলটি। অভিজ্ঞ এম্পায়ার দুহাত প্রসারিত করে জানিয়ে দিলেন এই বলটি ওয়াইড। এই ওয়াইডের সুবাদে তাদের স্কোর 46। যাই হোক, আজকে এই চূড়ান্ত ম্যাচে 4টা ছাড়ের বন্যা আমরা দেখতে পাচ্ছি।
আবারও উঠে রয়েছেন ফিল্ডার, কোন ফিল্ডার নেই, বলটি চলে গেল একটাতে সীমানার বাইরে, আরো 4 রান জীবনের ব্যাট থেকে। দারুণ ভাবে ব্যাটিং করছেন জীবন। নাহিদ রানা তার বলিং শেষ প্রান্তে পরের বল করার জন্য প্রস্তুত জীবন। আবারও ওয়াকিল অনেক বাইরে বল, সঙ্গত কারণে এম্পিয়ার দুই হাতে জ্বালিয়ে দিলেন বলটি ওয়াইড এবং নাহিদ রানা তারপরে বল করার জন্য বলিং শেষ প্রান্তে দর্শক করলেন প্রস্তুত জীবন। আবারও উঠে মারার চেষ্টা, কিন্তু তারা ব্যাটে বলটি সারা দেয়নি, রানারও প্রচেষ্টা ছিল, কিন্তু জীবন সময় মতো তার জায়গাতে চলে যায়, কোনো বিপদ নাই, আরেকটি রান বাই সূত্র হবে। চলছে 4 ওভারের খেলা, বলিং স্কোর 52, 2 উইকেটের বিনিময়ে। নাহিদ রানা তার বলিং শেষ প্রান্তে তোর শুরু করলেন, আবারও নিজের দিকে একটু রান হবে, সবুজ একটু রানের জন্য জায়গা পরিবর্তন করলেন। নাহিদ রানার কিছু সমস্যা আমরা দেখতে পাচ্ছি, তার নির্দেশ করে বলটি সরাসরি আঘাত আনে। যা হোক কিছু সামান্য আউট হয়েছেন নাহিদ রানা। যা হোক সুখবর, নাহিদ রানা সুস্থ হয়ে গেছেন। এবং আজকের লক্ষ্যমাত্রা 86 নির্ধারিত 7 ওভারে করতে হবে মহারাজগঞ্জ ক্রিকেট দলকে। ইতিমধ্যে আমরা 53 রান হয়েছে 3 উইকেটের জন্য। পানি দিয়ে উঠেছিল এবং পানি দিয়ে বেশি হয়ে গেল। নাহিদ রানা কিছু সামান্য আহত হয়েছিলেন, তিনি সুস্থ হয়ে গেছেন। নাহিদ রানা তার বলিং শেষ প্রান্তে দর্শক করলেন প্রস্তুত, আবারও উঠিয়ে মারার প্রচেষ্টা ছিল, কিন্তু নিশ্চিন্ত হয়ে গেল এবং বলিং চলে গেল সীমানা। চার রানের সুবাদে মহানগর ক্রিকেট স্কোর মহানগরের বলিং স্কোর 57। আবার বল হাওয়ায় যাচ্ছে, ফিল্ডার আছেন এবং ফিনিশ হবে এবং 2 রান যুক্ত হবে খাতায়। টিভির বল ছিল, আবার টিভি কমে যাচ্ছে কারণ বাকি হয় শুরু করলেন প্রস্তুত জীবন। আবারও অনেক বাইরে বলটি, আবারও পিরিয়ড থেকে যাচ্ছে, পরের বল পিরিয়ড খেলার সুযোগ পাবে ব্যাটসম্যান।
আবারও পূর্ণধর বল আড়াই মাসে কিন্তু তার কিছুই করার নেই। মাথার উপর দিয়ে বল চলে গেল। এবং এই চারটার সুবাদে মহানগর ক্রিকেট স্কোর দিয়ে দাঁড়ালো 67 আর প্রয়োজন আর 19 রানের প্রয়োজন। হাতে আছে 2 ওভার, 2 ওভারের প্রয়োজন 19 জয়লাভ করতে হলে মহানগর ক্রিকেট করতে হবে 12 বলে 19। আবার উঠে পড়েছেন বল হারাই মাসকে, বল চলে গেল ডাগ আউটের মাথার উপর দিয়ে সীমানার বাইরে। আরো 6 রান যুক্ত হয়ে গেল মহানগরের স্কোরে। এই 6 রানের সুবাদে তাদের ডেলি স্কোর 73 আর প্রয়োজন 13 রান। আবারও উঠে পড়েছেন, ফিল্ডার একজন আছেন এবং আরো একটি ছক্কা। জীবনের ব্যাগ থেকে আমরা দারুণ ছক্কা ফুল দেখতে পাচ্ছি এবং এই 6 রানের সুবাদে স্কোর আনসারি এর ইশারা থেকে আমরা বুঝতে পারলাম বলটি 4 হয়েছে এবং এই 4 রানের সুবাদে তাদের স্কোর 77 ডবল 7। আবারও উঠে গেছেন কিন্তু ফিল্ডার একজন আছেন, তার একটির জন্য জায়গা পরিবর্তন করলেন এবং এই রানের সুবাদে তাদের স্কোর 78, প্রয়োজন 8 রান। আর জয়লাভ করতে হলে তাদের প্রয়োজন 8 রান। আবার উঠে পড়েছেন বাইরে আরো 4 রান। আর 2 রানের প্রয়োজন, হলে মহানগর ক্রিকেট দল জয়লাভ বরণ করবেন। এবং চলে গেল ফিল্ডার আছেন এবং ফিরে যেতে হবে না আরেকজন ব্যাটসম্যানকে। কর্নার মারুফ কমিটি সুস্বাগত আমাদের কমিটি বক্সের পক্ষ থেকে চলছে। আবারও উঠে পড়ার প্রচেষ্টা ছিল, ফিল্ডারের মনে কোনো এনার্জি নেই। আর ম্যাচ জিততে হলে 2 রানের প্রয়োজন। আর এই সাথে সাথে আর একটু রান খেলা শেষ, 12 বলে 2 রান। আপনারা যোগাযোগ করবেন আজাদুর রহমান জনি ভাইয়ের সাথে। আয়াত মেডিসিন কর্নারে চলছে, শুরু করলেন বলার সোহাগ, তিনি অনেক রান আপনি বল করছেন। আবার উঠে গেছেন এবং বল চলে গেল সীমানার বাইরে।
রজত টিমের দলীয় ক্যাপ্টেন আপনি কমিটি বক্সে এসে উপস্থিত হন এবং পিকনিকার দলের ক্যাপ্টেন আপনিও এসে উপস্থিত হন এবং জীবন ভাই 10 বলে 36 ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন তিনিও এসে কমিটি বক্সে উপস্থিত হন। দোকানে যাওয়ার খবর আছে আপলোড পরে 5 কেজি এই ভিডিওটা ওটা হয়নি রে ডাক্তারের ফোন এটা কার্ডটা নিয়ে দিয়ে ধরো তো কার্ডটা নিয়েছে কেন কার্ডটা ভিতরে আনতে গেছিস জনি ভেজে কার্ডটা তো আনিনি কার্ডটা পাইনি এখন দাদা জীবন ভাই কই জীবন ভাই কার মোবাইল এটা এখন আজ আমার ইডলি ওকে হ্যাঁ সরো সরো অনেক চাপে ছিল তারপর সবাই মিলে আমাকে নেওয়ার সিদ্ধান্ত নিল যাই হোক ভালো একটা ইনিংস দিয়েছি আমাদের চলছে যাকে নিয়মে চললে টুর্নামেন্টে শেষ করলে আপনারা অনেক ধন্যবাদ সামনে যেন ভালো কিছু করতে পারেন এর জন্য আগ্রহ ঠিক আছে অবশ্যই আপনাকে ধন্যবাদ এত সুন্দর কথা বলার জন্য আমরা চেষ্টা করবো আগামীতে আরো ভালো ঠিক আছে